যতক্ষণ না ব্যথা উঠবে ততক্ষণ ডাক্তারের কাছে যাবেন। দেখুন, এটি হলো সবচেয়ে বড় ভুল। এই ভুলটি করা মাত্রই অনেকে কিন্তু নিজের বাচ্চাকে হারিয়ে ফেলে। যাদের ক্ষেত্রে প্রেগনেন্সি 9 নম্বর মাস পড়ে গেছে, এক্ষেত্রে তাদের ক্ষেত্রে ডেলিভারি কিন্তু যে কোনো সময় হতে পারে। তবে ডেলিভারির আগে বিশেষ কিছু লক্ষণ আপনার শরীরে খুব স্পষ্টভাবে লক্ষ্য করা যায়। এই সময় অনেকের ক্ষেত্রে যেটা হয় যে হঠাৎ করে জল ভেঙে যায়, আবার অনেকের ক্ষেত্রে প্রসবের যে ব্যথা সেটা কিন্তু উঠে যায়। সেক্ষেত্রে এই দুটোই কিন্তু স্বাভাবিকভাবে আপনার বাচ্চার জন্ম হওয়ার লক্ষণ। কিন্তু এই সময় আপনার ক্ষেত্রে জল ভাঙতে চলেছে, এটি বুঝবেন কী করে? দেখুন, এই সময় বিশেষ কিছু লক্ষণ খুব স্পষ্টভাবে আপনার শরীরে লক্ষ্য করা যায়। এই বিষয়ে আজকে ভিডিওতে আলোচনা। নমস্কার বন্ধুরা, দেশকোণ পঞ্চুর আরেকটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। আজকের ভিডিওর মূল আলোচনা হলো আপনার ক্ষেত্রে জল ভাঙতে চলেছে, আপনি বুঝবেন কী করে? এই ক্ষেত্রে জল ভাঙা কতক্ষণের মধ্যে বাচ্চা ডেলিভারি হওয়া যায়, এক্ষেত্রে বাচ্চার ডেলিভারি হতে যদি লেট হয় সেক্ষেত্রে বাচ্চার কী ক্ষতি হতে পারে। চলুন পুরোটাই ডিটেলসলিভাবে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, আশা করি অনেকটাই হেল্পফুল হবে। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর পাশে থাকবেন। চলুন ভিডিও বেশি যাওয়া যায়। তো দেখুন, গর্ভাবস্থা 9 নম্বর মাসে যেটা হয়ে থাকে যে এই সময় আপনার প্রেগনেন্সি যদি হেলদি থাকে, আপনার বাচ্চা যদি হেলদি থাকে, সেক্ষেত্রে বাচ্চা কিন্তু আস্তে আস্তে করে নিজেকে ডেলিভারি পজিশন নিয়ে চলে আসে, মানে বাচ্চা হেড ডাউন পজিশন চলে আসে, বাচ্চার মাথা নিচে বা উপরের দিকে। এবারে বাচ্চা যখনই মাথা নিচে পড়ে নেই সেক্ষেত্রে বাচ্চা কিন্তু আস্তে আস্তে নিচের দিকে নামতে শুরু করে। তো এই সময় বিশেষত যেটা হয়ে থাকে যে আপনার ডেলিভারি যে প্রসেসটি সেটা কিন্তু শুরু হয়ে যায়। সেক্ষেত্রে এই সময় আপনার ক্ষেত্রে বিশেষ কিছু লক্ষণ খুব স্পষ্টভাবে লক্ষ্য করা যায়। এই সময় যেটা হয়ে থাকে যে বাচ্চা যখনই হেড ডাউন পজিশন করে নেয়, এক্ষেত্রে স্বাভাবিকভাবে আপনার জনিপথ থেকে এক ধরনের সাদা সাপ নির্গত হওয়া আপনি দেখতে পাবেন। দেখুন, সাধারণত পুরো প্রেগনেন্সিতে এক ধরনের সাদা সাপ নির্গত হয়, তবে এই সময় যে সাদা সাপটি নির্গত হবে সেটা কিন্তু একটু অন্যরকম থাকবে। মানে এই সাদা সাপটি থাকবে গাঢ় থকথকে এবং দেখতে কিন্তু হালকা পিঙ্কিশ টাইপের বা হালকা বাদামি কালার। সেক্ষেত্রে এই ধরনের সাদা সাপটিকে বলা হয় থেকে মিউকাস প্লাগ। এটি কেন নির্গত হয়? এটি নির্গত হওয়ার প্রধান কারণ হলো বাচ্চা যখনই হেড ডাউন পজিশন চলে আসে, বাচ্চা নিচের দিকে প্রেশার দিচ্ছে, সেক্ষেত্রে বাচ্চাদের মুখে থাকা এক ধরনের মিউকাস প্লাগ, যেটি কিন্তু পুরো প্রেগনেন্সিতে বাচ্চাদের মুখটিকে ঢেকে রেখেছে, বাইরে থেকে কোনো ধরনের ইনফেকশন ভিতরের দিকে যেতে দেয়নি। সেক্ষেত্রে এই সময় বাচ্চার প্রেশারের জন্য সেটি কিন্তু আস্তে আস্তে বেড়ে থাকবে। এক্ষেত্রে আপনার জনিপথ থেকে এই মিউকাস প্লাগটি দেখা মাত্রই আপনি বুঝতে পারবেন আপনার ডেলিভারির প্রসেসটি কিন্তু শুরু হয়ে গেছে বা ডেলিভারি ব্যথা কিন্তু কিছুক্ষণের মধ্যে উঠতে চলেছে। এবারে 2 নম্বর যে লক্ষণটি হলো সেটি হলো আপনার তলপেটের দিকে এক ধরনের ব্যথা অনুভূত হওয়া, তলপেটে কোমরের দিকে ব্যথা অনুভূত হবে। মাঝে মধ্যে এই ব্যথাটি দেখা দেবে, আবার মাঝে মধ্যে ঠিক হয়ে যাবে। এই ব্যথাটির সঙ্গে আপনার পেট শক্ত হয়ে যাওয়ার লক্ষণ দেখা দেবে এবং এই ব্যথাটিকে বলা হয় থেকে স্বাভাবিকভাবে ফলস লেবার পেন, যেটি কিন্তু স্বাভাবিকভাবে আপনাকে প্রসব ব্যথা ওঠার একটি কিন্তু অভ্যাস, যেটি কিন্তু পুরোপুরি স্বাভাবিক। এটিও কিন্তু স্বাভাবিকভাবে ইঙ্গিত করে দেয় যে আপনার ডেলিভারির সময় কাছে এসেছে। 3 নম্বর লক্ষণটি হলো এই সময় কারো কারো ক্ষেত্রে লুজ মোশন হয়ে যাওয়ার কিন্তু লক্ষণ দেখা দিতে পারে। মানে দেখুন, পুরো প্রেগনেন্সিতে প্রায় প্রত্যেকটা গর্ভবতী মায়ের ক্ষেত্রে কনস্টিপেশনের সমস্যা বা টয়লেট টাইট হয়ে যাওয়ার সমস্যা দেখা দেয়, কিন্তু এই সময় লুজ মোশন হওয়াটা কিন্তু দেখাই দেবে। এর মানে কি? এর মানে হলো পুরো বডি কিন্তু আস্তে আস্তে করে খালি হচ্ছে, যাতে নর্মাল ডেলিভারি প্রসেসটি খুব ভালোভাবে হতে পারে। সেক্ষেত্রে এটিও কিন্তু স্বাভাবিক। এবার 4 নম্বর লক্ষণটি হলো মোস্ট কমন। এই সময় আপনার ক্ষেত্রে হঠাৎ করে দেখতে পাবেন যে আপনার জনিপথ থেকে এক ধরনের লিকুইড বেরোচ্ছে। এই লিকুইডটি হালকা গরম টাইপের এবং 1 ফোঁটা 2 ফোঁটা করে বেরোচ্ছে। কারো কারো ক্ষেত্রে এই লিকুইডটি কিন্তু একটু বেশি পানি বেরোতে পারে। এই লিকুইডটির কালার থাকবে স্বচ্ছ কালারের, কোনো ধরনের স্মেলিং থাকবে না। সাধারণত ইউরিন করতে গেলে কিন্তু আমরা এক ধরনের ঝাঁঝালো গন্ধ পাই, আবার ইউরিন করতে গেলে কিন্তু এক ধরনের প্রেশার দিতে হয়। কিন্তু যখনই আপনার জনিপথ থেকে এক ধরনের লিকুইড বেরোবে সেটি কিন্তু কোনো ধরনের প্রেশার দিতে হবে না, নিজে নিজেই গড়াতে থাকবে, এটাকে থামানোও যাবে না। এবং এই লিকুইডটি বেরোনো মাত্রই বুঝে নিন যে আপনার ক্ষেত্রে জল ভেঙে গেছে, মানে বাচ্চা কিছুক্ষণের মধ্যে জন্ম হতে চলেছে, এটি কিন্তু শুরু হয়ে গেছে। সেক্ষেত্রে স্বাভাবিকভাবে আপনার ক্ষেত্রে যদি জল ভেঙে যায়, মানে হঠাৎ করে জল ভেঙে যায়, সেক্ষেত্রে কী করবে? এই সময় যেটা হয়ে থাকে যে অনেক গর্ভবতী মারা একটি কমন ভুল করে থাকেন যে ব্যথার জন্য অপেক্ষা করে থাকেন। জল ভেঙে গেছে কিন্তু ব্যথা না ওঠা পর্যন্ত ডাক্তারবাবুর কাছে যাবেন, সেক্ষেত্রে অপেক্ষা করে বসে থাকেন, যতক্ষণ না ব্যথা উঠবে ততক্ষণ ডাক্তারবাবুর কাছে যাবেন। দেখুন, এটি হলো সবচেয়ে বড় ভুল। এই ভুলটি করা মাত্রই অনেকে কিন্তু নিজের বাচ্চাকে হারিয়ে ফেলে। সেক্ষেত্রে আপনি এই ভুলটি কখনোই করবেন না। এই সময় অবশ্যই জল ভাঙা মাত্রই চেষ্টা করবেন ডাক্তারবাবু যাওয়ার জন্য, কারণ আপনার গর্ভের মধ্যে বাচ্চা কিন্তু জলের মধ্যে ভাসমান রয়েছে, আর এই জলের মাত্রা কিন্তু আস্তে আস্তে কমতে শুরু করেছে। যখনই বাচ্চার চারপাশে জলের মাত্রা কমে যায় সেক্ষেত্রে সেটা হয়ে থাকে যে বাচ্চা শ্বাস নিতে কষ্ট হওয়া
এমনকি বাচ্চা ঠিকঠাকভাবে নিউট্রিশন না পাওয়া এবং বাচ্চার শরীরে ইনফেকশন পর্যন্ত হয়ে যাওয়া কিন্তু দেখা দিতে পারে। সেক্ষেত্রে অবশ্যই জল ভেঙে যাওয়ার সঙ্গে সঙ্গে চেষ্টা করবেন যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারবাবু যাওয়ার জন্য। এতে আপনার বাচ্চা সুস্থ থাকবে এবং আপনি কিন্তু ভালো থাকবেন। তাছাড়াও ডাক্তারবাবুরা এই সময় সব যদি ঠিকঠাক থাকে সেক্ষেত্রে অপেক্ষা করতে বলেন ব্যথা ওঠার জন্য, এবং এক্ষেত্রে আপনার যদি অপেক্ষা করার পরেও দেখবেন যে ব্যথা উঠেনি, সেক্ষেত্রে অবশ্যই 12 ঘন্টার মধ্যে ডেলিভারি হওয়া যায়। কারণ এক্ষেত্রে বাচ্চা যদি ঠিক সময় ডেলিভারি না হয়ে থাকে সেক্ষেত্রে যেটা হতে পারে যে বাচ্চা গর্ভের মধ্যে মারা যেতে পারে, এমনকি বাচ্চা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। সেক্ষেত্রে অবশ্যই বলবো এই ভুলটি যাতে আপনার না হয় তার জন্য অবশ্যই এই বিষয়গুলো মনে রাখবেন। জল ভেঙে যাওয়ার সঙ্গে সঙ্গে চেষ্টা করবেন ডাক্তারবাবু যাওয়ার জন্য এবং চেষ্টা করবেন 12 ঘন্টার মধ্যে যাতে বাচ্চা ডেলিভারি হয়ে যায় সেদিকে অবশ্যই খেয়াল রাখুন। আশা করি আজকের ভিডিওটি প্রচুর মানে হেল্পফুল হয়েছে প্রত্যেকটা মায়েদের জন্য। তার জন্য বেশি বেশি করে শেয়ার করুন এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর পাশে থাকুন। দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। আজকের জন্য টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।